তারা যারা দলিল দেয় যে আমিন জোরে বলার কথা আছে, ওই যে কাজী ইব্রাহিম সাহেব পড়ছেন ও রফা বিহা সৌতাহু, দেখেন এই যে আমিন আস্তে বলার হাদিস এইটা বর্ণনা করছেন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার একই বিপরীতমুখী হাদিসটাও এই সাহাবী বলছেন। একই কথা একই ব্যক্তি দুই রকম বলেছেন। এই হাদিসটাও ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা, তবে এটি হচ্ছে আবু দাউদ শরীফের মধ্যে আসছে যে হুজুর পাক, তিরমিজি শরীফের মধ্যে আসছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাফা বিহা সাওতাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজকে উঁচু করছেন। এখন যখন দুই রকমের হাদিস পাওয়া যাইতেছে, যখন বুখারী মুসলিমে তো নাই, বুখারী মুসলিমে নাই, ডাক্তার জাকির নায়েক বলছেন মিথ্যা কথা বলছেন, মিথ্যা অর্থ উঠাইছেন, আরও যারা বলছেন, আপনি ওই ভিডিওটা দেখে নিন, জান্নাত মিডিয়া নেটওয়ার্কের প্রথম দিকেই ভিডিওটা দেখেন, তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছেন। হাদিস পড়তেছেন বা হাদিসটা বাংলাতে বলতেছেন, মানে আওয়াজকে উঁচু করছেন, গম গম করছে, পিলার কাইপা উঠছে, এরপরে বুলন্দ আওয়াজে বলছেন, বিভিন্ন ধরনের শব্দ উচ্চারণ করতেছেন ওনারা। এই কথাগুলো হাদিসের শব্দের মধ্যে নাই। আচ্ছা, এবার আইন একই সাহাবী যদি দুই রকমের কথা বলে, মাইনা নিলাম একটা পেস লাগছে, পেস লাগানোর তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ চিন্তা করছে, কিরে একই ব্যক্তি থেকে নবীজি আমিন জোরে বলছেন এই কথা বোঝা যায়, আবার একই ব্যক্তি বলতেছে নবীজি আওয়াজ মানে নিচু করছেন, এখন কি করা যায়? এই জন্য আরও হাদিস ঘাটছেন। এবার একটা হাদিস দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন ফাইন্নাহু মান ওয়াফাকা কাওলুহু কাওলাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আচ্ছা, এটার অর্থটা দেখেন, আমরা আরবি দেখি অর্থ বলি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বলবে, এতে বোঝা যায় ইমাম সাবেই সূরা ফাতিহা পড়বে, অন্য কেউ পড়বে না। আর না হয়তো আল্লাহ রাসূল বলতেন, ইদা কুলতুম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, যখন তোমরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়বা তখন আমিন বলবা। এই কথা তো রাসূল বলতেন, ইদা কুলতুম বলতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূল ইদা কুলতুম বলেন নাই, সিগে জমা নেন নাই। ইদা ক্বালাল ইমামু, স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়বে তখন সবাই মিলে আমিন বলবা, ইমাম সাহেবও বলবে, মুসল্লিরাও বলবে। ফাইন্নাহু মান ওয়াফাকা কাওলুহু কাওলাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আচ্ছা, এই হাদিসটা মেন বুখারী শরীফ খুলে আপনাদেরকে দেখাইছি, মুসলিম শরীফও খুলে আপনাদেরকে দেখাইছি। যদিও এখানে যে হাদিস নাম্বারগুলো দিছে, হাদিস নাম্বারগুলো মিলে না, অনেক সময় হাদিস নাম্বার মিলে না, কিন্তু খুঁজা বাইর করতে হয়। এগুলো লাইব্রেরি, ছাপাখানা, এগুলোর ভিন্নতার কারণে মিলে না। তবে আমরা আপত্তি করি না, কারণ এগুলো নস্খার ভিন্নতার কারণে তাদের হাওলা নাও মিলতে পারে, আমাদের হাওলাও না মিলতে পারে, কিন্তু কষ্ট করে খুঁজতে পাওয়া যায়। যেই কিতাবের নাম বলা হবে বিশেষভাবে আমাদের কিতাবগুলোতে যদি বলা হয়, আমরা বুকে এই বিশ্বাস ধারণ করি যে 99% যে ওই কিতাবের মধ্যে ওই হাদিস অবশ্যই আছে। হয়তো পৃষ্ঠা নাম্বার মিলবে না অথবা হাদিস নাম্বার মিলবে না, কিন্তু আশেপাশে পাওয়া যাবে। আচ্ছা, 3 নম্বর হাদিসটা দেখেন, ওয়াফি রিওয়ায়াতিন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তো ফাকুলু আমিন, তোমরা আমিন বলবা। ফাইন্নাল মালাইকাতা তাকুলু আমিন, কেননা ফেরেশতারা আমিন বলে। ফামান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই হাদিসটা কোথায় আছে? রাওয়াহু আহমদ 2 নম্বর খণ্ডের 270 নম্বর পৃষ্ঠা, ওয়া ইবনে হিব্বান 1804 নম্বর হাদিস, ও দারমি 1246 নম্বর হাদিস, ও নাসাই 927 নম্বর হাদিস। তাহলে এই হাদিসের মধ্যে যে আমিন জোরে বলতে হবে ওই কথা নাই, তবে আমিন বলার কথা আসছে, এবং ফেরেশতাদের আমিনের সাথে মিল্লা গেলে মানে একরকম হইলে ওই ব্যক্তির আমিনের বরকতে আল্লাহ তাআলা মানে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন।
আচ্ছা, আরেকটা হাদিসের দিকে দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনা ইয়াকুলু, যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস শিখিয়েছেন, লা তুবাদিরুল ইমামা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ইমামের আগে কিছু করিও না। ইদা কাব্বারা ফাকাব্বিরু, যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে তখন তোমরাও আল্লাহু আকবার বলবা। ওইদা ক্বালা ওয়ালাদ-দাল্লিন, এবং যখন ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বলবে ফাকুলু আমিন, তখন তোমরা আমিন বলবা। দেখেন এখানেও কিন্তু আরেকটা মাসআলা স্পষ্ট হয়ে যায় যে ইমাম সাহেবই সূরা ফাতিহা পড়বে, মুসল্লিরা পড়বে না। কারণ এই হাদিসের মধ্যে এরকম নাই ইদা কুলতুম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, যখন তোমরা মানে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবা তখন তোমরা আমিন বলবা, এরকম শব্দ নাই। এখানেও স্পষ্ট কথা যে যখন ইমাম সাহেব গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বলবে তখন তোমরা আমিন বলবা। তাহলে মুসল্লিদেরকে আমিন বলার কথা আল্লাহ রাসূল বলছেন, মুসল্লিদেরকে সূরা ফাতিহা পড়তে আল্লাহ রাসূল বলেন নাই। স্পষ্ট কোনো হাদিস পৃথিবীতে বিদ্যমান নাই। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এটা অস্পষ্ট হাদিস। এটার জন্য মানে ব্যাখ্যামূলক অন্য হাদিসের প্রয়োজন। এইগুলো হচ্ছে ওই হাদিসের ব্যাখ্যা, যে একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন অন্যরা আমিন বলবে, অন্যরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়বে না। ওয়া ইদা রাকা'a ফারকাউ, ইমাম সাহেব যদি রুকু করে তো তোমরা রুকু করো। ওয়া ইদা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, আর ইমাম সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে তখন তোমরা বলবা আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। এটা মুসলিম শরীফের থেকে আপনাদেরকে আমি দেখাইছি। আচ্ছা, আরেকটা হাদিস দেখেন, আনিল হাসানি আন্না সামুরাত ইবনে জুনদুবিন ওয়া ইমরান ইবনে হুসাইনিন তাযাকারা ফাহাদ্দাসা সামুরাত ইবনে জুনদুবিন আন্নাহু হাফিযা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্তাতাইন। আনিল হাসানি, হযরতে হাসান রাহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিসটা বর্ণিত, আন্না সামুরাত ইবনে জুনদুবিন ওয়া ইমরান ইবনে হুসাইন, সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাযাকারা, দুজন আলোচনা করতেছেন। সাহাবীদের কথা একজন তাবিঈ শুনছেন, শুইনা এই তাবিঈ বলতেছেন যে দুইজন সাহাবীকে আলোচনা করতে আমি শুনেছি। কি ফাহাদ্দাসা সামুরাত ইবনে জুনদুবিন, তখন সামুর ইবনে জুনদুব বললেন যে আন্নাহু হাফিযা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই মুখস্থ করেছেন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা করছেন এটা সরাসরি এই সামুর ইবনে জুনদুব তিনি শিখেছেন। কি সাক্তাতাইনে, আল্লাহ রাসূল দুইটা নীরবতা পালন করতেন। সাক্তা মানে কি? নীরবতা পালন করা। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা কইরা একটু থাইমা থাকতেন, কি পড়তেছেন কোনো শোনা যায় না, চুপ থাকতেন। এটা কি বলা হয়? সাক্তা। সাক্তাতুন ইদা কাব্বারা, যখন তিনি তাকবীর দিতেন তখন একটু চুপ থাকতেন। ও সাক্তাতুন ইদা ফারাগা মিন কিরাআতি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতেন তখন একটু চুপ থাকতেন, নীরব থাকতেন। এটা স্পষ্ট ভাই এই হাদিসের মধ্যে আসছে। ফাহাফিজা যালিকা সামুরাতু, তারপরে এই পদ্ধতিটা সামুরা রাদিয়াল্লাহু তাআলা যে সাহাবী ভাই তিনি মুখস্থ করে রাখছেন। ওয়া আনকারা আলাইহি ইমরান ইবনে হুসাইন ফাকাতাবা ফি যালিকা, এবং এই কথাটাকে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি অপছন্দ করলেন। অর্থাৎ সাহাবায়ে কেরামদের মধ্যেও মতভেদ ছিল, তাদের মাঝেও মাযহাব ছিল, তাদের মাঝেও অনৈক্যবত বলা ভয় লাগে, সাহাবী তো মানে মাসআলার ক্ষেত্রে বিপরীতমুখী। এই সাহাবী একটা বলেন, ওই সাহাবী আরেকটা বলতেছেন, আবার একই সাহাবী এই হাদিসে একরকম বলছেন, আরেক হাদিসে আরেক রকম বলছেন। এই পেজগুলি কিন্তু হাদিসের মধ্যে লাগা যায়, তো এখানেও লাগছেন। তো ফাকাতাবা ফি যালিকা ইলা উবাই ইবনে কাবিন, তখন একজন বিখ্যাত একজন সাহাবী ছিল উবাই ইবনে কাব, তখন এই দুইজনে মিললে একটা চিঠি লিখছেন। কার কাছে? বিখ্যাত একজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার কাছে। কি চিঠি লিখছেন? যে ইমরান ইবনে হুসাইন আর সামুর ইবনে জুনদুব উভয়ের মাঝে একটা দ্বন্দ্ব লাগছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে কি বলতেন। তো ফাকানা ফি কিতাবি ইলাইহিমা আও ফি রাদ্দি আলাইহিমা, তখন ওই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা দুজনকে উদ্দেশ্য করে চিঠি লেখা জবাব দিয়েছেন যে আন্না সামুরাতা কদ হাফিজা, যে নিশ্চয়ই সামুরা
যেটা মুখস্থ রাখছেন ওইটাই সঠিক। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে চুপ থাকতেন। কি বলতেছেন কেউ কিচ্ছু শুনতো না, কি পড়তেছেন এটা কেউ শুনতো না। কিন্তু আল্লাহ রসুলকে জিজ্ঞেস করার পরে বলে দিচ্ছেন যে আমি গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে যে চুপ থাকি, আসলে চুপ থাকি না, আমি আমিন বলি। অর্থাৎ আল্লাহ রসুল চুপে চুপে আমিন বলে, এটা কেউ শোনেন না, কোনোদিন কোনো সাহাবীরা শোনেন নাই। আচ্ছা, এই হাদিসটা কোথায় আছে? তিরমিজির হাদিস 251 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ 480 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 5 নম্বর খণ্ডের 23 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 20,081 নম্বর হাদিস, 20,081 নম্বর হাদিস। আচ্ছা, এরপরে দেখেন, আন আব্দুর রহমান ইবনে আবি লাইলা ক্বালা ক্বালা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউখফিল ইমামু আরবাআন। আব্দুর রহমান ইবনে আবি লাইলা তিনি বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা জায়গার মধ্যে নীরবতা পালন করতেন। কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই, আবু বকর ওমর নবীজির পরে তাদের মর্যাদা কি কম? ওমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে নামাজ পড়াইতেন এটা কি অন্য সাহাবীরা দেখেন নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন পদ্ধতিতে নামাজ পড়াইছেন এই পদ্ধতি কি তাবিঈনরা দেখেন নাই? তো তাবিঈনরাই তো বলবেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে নামাজ পড়াইছে, এই কথা কি আপনি বলবেন? এই কথা তো বলবে যারা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখছে, এই কথা তো তারাই বলবে যারা ওমর রাদিয়াল্লাহু তাআলার পিছনে নামাজ পড়ছে, তারাই তো বলবে। তো এই জন্যই আব্দুর রহমান ইবনে আবি লাইলা তাবিঈ, তিনি বলতেছেন যে তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন ইউখফিল ইমামু আরবাআন, যে ইমাম 4 জায়গার মধ্যে চুপ থাকবে। ইউখফিল ইমামু, খফি করবে, চুপ থাকবে, নীরব থাকবে। আল ইমামু, ইমাম সাহেব, আরবাআন 4 জায়গার মধ্যে। আর তাআউযু মানে আউযু বিল্লাহ পড়বে চুপে চুপে। ও বিসমিল্লাহির রহমানির রহিম, এবং ইমাম সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম চুপে চুপে পড়বে। ও আমিন, এবং ইমাম সাহেব আমিন চুপে চুপে বলবে। ও রব্বানা লাকাল হামদ, এবং রব্বানা লাকাল হামদ ইমাম সাহেব চুপে চুপে পড়বে। আচ্ছা, ইমাম সাহেব চুপে চুপে পড়বে এই কথা এই হাদিসে স্পষ্টভাবে আসছে, তবে মুসল্লিরা কি চুপে চুপে পড়বে কিনা এই কথা এই হাদিসে নাই। আমি বলবো না যেখানে আছে, আপাতত জানেন এই হাদিস থেকে বোঝা যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন, আর ইমাম হিসাবে তিনি 4 জায়গার মধ্যে চুপে চুপে দোয়া পড়ছেন। 1 নম্বর ইমাম সাহেব আউযু বিল্লাহ চুপে চুপে পড়বে, বিসমিল্লাহ চুপে চুপে পড়বে, আমিন চুপে চুপে পড়বে, এবং রব্বানা লাকাল হামদ এই কথাটা চুপে চুপে পড়বে। আচ্ছা দেখেন এই হাদিসটা কোথায় আছে? মুহাল্লা বিল আসার 2 নম্বর খণ্ডে 280 নম্বর পৃষ্ঠা। এবার আইন মুসলিম শরীফের হাদিসের মধ্যে কিন্তু গেছে আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আর এই হাদিসের কিতাবের মধ্যে আসছে শুধু রব্বানা লাকাল হামদ, যেটা আমরা বলি রব্বানা লাকাল হামদ বলি, আমরা কিন্তু আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বলি না। চিন্তা করে দেখেন এই রব্বানা লাকাল হামদ সম্পর্কে মুসলিম শরীফে পাইছি আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আর এই হাদিসের কিতাবে পাইছি শুধু রব্বানা লাকাল হামদ। তাহলে আমরা যারা রব্বানা লাকাল হামদ বলি এইটাও হাদিসের মধ্যে আছে। কেউ যদি আবার আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বলে তখন আমরা বলবো ওইটাও হাদিসের মধ্যে আছে, কোনো সমস্যা নাই। কিন্তু এই জিনিসগুলি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপে চুপে পড়তেন, কোনো আওয়াজ হইতো না, কোনো সাহাবী শুনতো না, কিন্তু জিজ্ঞেস করলে মাসালা বলে দিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতো যে আমি চুপি চুপি এই 4টা জিনিস পড়ি। আচ্ছা, আরেকটা হাদিসের কথা দেখেন, আন আলকামাতা ওয়াল আসওয়াদি কিলাহুমা আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আলকামা এবং আসওয়াদ এই 2 জন বিখ্যাত তাবিঈ, দুজনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকেই হাদিসটা বর্ণনা করতেছেন। এও একজন বিখ্যাত সাহাবী, ওনার থেকে এই সাহাবীকে যারা জীবিত পাইছেন তারা এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে নামাজ শিখছে বা পিছনে নামাজ পড়ছে, অথবা খোঁজ খবর নিয়ে দেখছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইউখফিল ইমামু সালাসান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইমাম সাহেব 3 জায়গার মধ্যে চুপ থাকবে। ইউখফিল ইমামু সালাসান, ইমাম সাহেব 3 জায়গার মধ্যে চুপ থাকবে। আল ইস্তিআজাতু মানে আউযু বিল্লাহ পড়ার সময় ইমাম সাহেব চুপে চুপে পড়বে। ও বিসমিল্লাহির রহমানির রহিম, এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার সময় ইমাম সাহেব চুপে চুপে পড়বে। ও আমিন,
এবং ইমাম সাহেব আমিন বলার সময় চুপ থাকবে, চুপে চুপে পড়বে। আচ্ছা, এই হাদিসগুলোর মধ্যে ইমাম সাহেব যে আমিন চুপে চুপে পড়বে আর এই কথা স্পষ্ট আছে, কিন্তু মুসল্লিরা আমিন কোন পদ্ধতিতে পড়বে এই কথা এখানে নাই। তো অন্য হাদিস থেকে বোঝা যায় যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পিছনে নামাজ পড়ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপি চুপে আমিন বলছেন, এবং কি স্বয়ং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুই রকমের হাদিস বর্ণনা করছেন। এক ধরনের বর্ণনা পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ রাফা বিহা সাউতাহু, আওয়াজ একটু উঁচু ছিল। আরেক হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জোরে মানে নিচু আওয়াজে পড়ছেন, একই সাহাবীর বর্ণনা। তো এগুলির জবাব কি ভাই? পৃথিবীতে যখন মানুষের মধ্যে মানুষের ঝগড়া হয় তখন দরবার যারা করে তারা এটার মীমাংসা করে দেয়। একটা দলিল আমি উপস্থাপন করছি যে আমি এই জমিনটার মালিক, এই জমিনটা আমি কিনছি। আবার আরেকজনে যদি এই দলিল দেখায় যে এই জমিনটা আমি কিনছি, আমি এই জমিনের মালিক, লাক্সারি ফেস, তো এলাকার মধ্যে প্রথমে দরবার বসবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 10টা এইভাবে দরবার বসতে 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 এই পক্ষ মানে সাক্ষী দাঁড় করাবে, ওই পক্ষ সাক্ষী দাঁড় করাবে, এই পক্ষ RS BS CS এরকম দলিলগুলো উপস্থাপন করবে, ওই পক্ষ করবে। করতে করতে যদি এলাকার মধ্যে মীমাংসা হয়ে যেত হয়ে গেল, যদি না হয় তখন মামলায় চলে যায়। এই মামলা জেলার মধ্যে যাওয়ার পরে দীর্ঘদিন পর্যন্ত উকিলদের মাধ্যমে, বিচারকদের মাধ্যমে এই শুনানি হয়, যাচাই বাছাই চলতে থাকে। পরবর্তীতে একটা সিদ্ধান্ত হয়, সিদ্ধান্ত করে দেওয়া হয় এই মামলা আর চলবে না, এই জমিনের মালিক উমুকে, এই জমিনের মালিক তুমুকে। এটা মামলার পরে সর্বশেষ রায় ফায়সালা করা হয়। এখন যেহেতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এক হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ উঁচু করছেন, আরেক হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজকে নিচু করছেন। এখন সমাধানটা দিব কি ভাই? সমাধানটা দিব কি সাহাবীরা দিব, তাবিঈনরা দিব, না বর্তমান যুগের হুজুররা এসে দিব? যারা হাদিসের নামে মিথ্যা অর্থ উঠায় তারা হাদিসের সমাধান দিবে? কেন ভাই? হাদিসের মধ্যে, বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আমিন উচ্চ সুরে বলা এই হাদিস নাই, এই শব্দ নাই। কেন আপনাকে এই কথা বলতে হবে? আবার আপনারা বলেন যে আমরা কোনো মাযহাব মানি না, আমরা কারো দালালি করি না। ভাই, দালালি করলে কি কেউ বলে? কেউ যদি ডাকাতি করে সে কি বলে যে আমি ডাকাতি করি? কেউ যদি চুরি করে, চোর, গরু চোর, সে কি বলে যে আমি গরু চুরি করি? তাহলে কেউ যদি কাহারো দল মানে সাপোর্ট করে, দলের দালালি করে, দলের পক্ষে কথা বলে, তাহলে সে কি বলবে যে আমি উমুকের পক্ষে দালালি করতেছি? আপনার কথায় কাজে সব ইতিহাসে বোঝা যাবে আপনি কোন দলকে সাপোর্ট করতেছেন। এখন আপনি বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে আমি স্পষ্টভাবে দেখাইলাম ব্রাদার্স রাহুল তা আমাদের আলেমকে কিভাবে বললেন যে কি তিনি মুকাল্লিদ, তিনি জাহেল, তিনি গণ্ড মূর্খ, তিনি বুখারীতে এই কি তিনি অন্ধ, এই জন্য বুখারী শরীফের মধ্যে এই আমিন জোরে বলার হাদিস পায় না, অমুক না তমুক না। এরপরে এইরকমভাবে কি খারাপ ভাষা ব্যবহার, আবার নিজে কত সুন্দর করে বাংলাতে হাদিস বলে দিলেন। বিশ্বনবী এবং সাহাবীরা এমন জোরে আমিন বলতেন যে মসজিদে নববী গম গম করে আওয়াজ করে উঠত। মিথ্যা কথা, এই হাদিস বুখারী শরীফের মধ্যে নাই। ভাই, কিতাব দিয়ে কসম খাওয়া, ওই কোরআন শরীফ দিয়ে কসম খাওয়া, এগুলি জায়েজ নাই। কসম খাইলে একমাত্র আমার আল্লাহর নামে কসম খাওয়া লাগে। তো ওই কসম খায় বলতেছে, আমি আল্লাহর কসম খায় বলি আমি একজন আলেম। বুখারী শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জোরে আমিন বলছেন এই কথা নাই। মুসলিম শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জোরে আমিন বলছেন এই কথা নাই। আছে, আবু দাউদ শরীফের মধ্যে আছে। আবার এর বিপরীতমুখীও তো হাদিসের অভাব নাই। তাইলে এই ব্রাদার্স রাহুল কিভাবে তিনি দাবি করলেন বিশ্বনবী এবং সাহাবীরা এমন জোরে আমিন বলতেন যে মসজিদে নববী গম গম করে আওয়াজ করা হতো? আপনারা আবার ওই ভিডিওটা, জান্নাত মিডিয়ার ভিডিওটা দেখেন। আমার কথা যদি বিন্দু পরিমাণ ভুল হয় বইলেন আমাকে। এরপর কাজী ইব্রাহিম সাহেব বললেন কি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন ক্বালা আমিন ওয়া রাফা বিহা সাওতাহু। হ্যাঁ, ওয়া রাফা বিহা সাওতাহু অর্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলছেন, কিন্তু উনি এটাকে তাদের দালালি করতে গিয়ে বলতেছেন যে আওয়াজ বুলন্দ করতেন, উঁচু করতেন। মানে এটাকে বুঝাইতেছে যে এটা এমন জোরে কইছে। আমার সামনে সাউথ কোরিয়া থেকে আমার ফুফাতো ভাই আলামিন ভাই আছেন।
আপনার মনে নেই হয়তো, আবার মনে থাকতেও পারে, যেহেতু আমরা ছোটোখানে লেখাপড়া করছি। ওই যে সুকিপুরের আলামিন ভাই একবার একটা চিঠি লিখছিল, তো চিঠির মধ্যে ধমকায় ধমকায় লেখছে যে আম্মু আপনি আমাকে টাকা দেন না কেন, আব্বা আপনি আমার টাকা দেন না কেন, যে আমার চলাফেরার মধ্যে টাকা নাই। তো এই কথাগুলো যখন চিঠিতে লিখছে, তখন আরেকজনকে দিয়ে পড়াইতেছে চিঠিটা, যে তুই পড়তো আমি চিঠির মধ্যে কি লিখছি বা আমাকে কি লিখে দিছে। এখন ওই যিনি চিঠি পাঠ করতেছেন তিনি নর্মালিভাবে পড়তেছেন যে আম্মা আমার চলার জন্য টাকা নাই, সামনে পরীক্ষা আসতেছে, পরীক্ষার ফি যে দিব সেই টাকা নাই। তখন উনি চিন্তা করলে কি, আমি ধমকায় ধমকায় কইছি মারে যে আমার টাকা নাই, আমার পরীক্ষার ফি নাই, আমি নাস্তা করার জন্য টাকা নাই, এখন দিয়ে চিঠির মধ্যে দিয়ে এটা ওই রকম না। তখন বুদ্ধি করে একজন উর্ফে লিখে দিছে যে চিঠিটা ধমকায় ধমকায় পড়বেন, বুঝছেন, চিঠিটা ধমকায় ধমকায় পড়বেন, এটা উর্ফে লিখে দিছে। মানে এইভাবে পড়তে হইব, আম্মা আপনি আমাকে টাকা দেন না কেন, আমি কত কষ্ট করে চলতেছি, নাস্তা নেই, আমার পরীক্ষার ফি দেওয়ার মতো টাকা নাই, এমনি ধমকায় ধমকায় পড়ানো লাগবো। তো এমন যারা নিজেরা কত সুন্দর জবাব দেয়, আরে দালালি করা যাবে না, এ সহিহ হাদিসের বিরোধিতা করা যাবে না। ভাই আমিন জোরে বলার শুধুমাত্র স্পষ্ট একটা সহিহ হাদিস দেখায়েন। আহলে হাদিসের যে হাদিসগুলো আছে এগুলো আমাদের সামনেই আছে, পক্ষেরটাও থাকে বিপক্ষেরটাও থাকে, এটা কোনো শত্রুতার কিছু না। এটা আমরা যারা মাসালা পড়ছি, কবিরা সম্বন্ধে যারা পড়ছি, ওযুতে কয় ফরজ, ইমাম আবু হানিফা কইছে 4 ফরজ, ইমাম শাফি কইছে 7 ফরজ, ইমাম আহমদ ইবনে হাম্বল কইছে 17 ফরজ, এগুলো সব আমাদেরকে শিখায়। আবার বড় হওয়ার পরে ফিকহিভাবে ফতুয়া শিখায়, ইখতিলাফ শিখায়। বড় হওয়ার পরে হাদিস, এই রকম হাদিস, ভিন্ন রকমের হাদিস, ওই রকমের হাদিস, ওই রকমের হাদিস, সবগুলির ব্যাখ্যা বিশ্লেষণ, অমুক তমুক সর্বশেষ ফতুয়া, এগুলো তো আমাদেরকে শিখাইছে। এমন তো না যে আমাদেরকে শুধু আমাদের হাদিসগুলো শিখাইছে। আচ্ছা, এরপরে ডাক্তার জাকির হোসেন নায়ক সাহেব তিনিও বললেন যে বুখারী শরীফের মধ্যে আমিন জোরে বলার কথা আছে। এই জোরে শব্দটা কিন্তু জাকির নায়কও বলছেন, আপনারা ভিডিওর মধ্যে দেখেন, আসলে কিন্তু জোরে বলার কথা হাদিসের মধ্যে নেই। আচ্ছা, আবার একটু সর্বশেষ একটা দলিল দিয়ে আমি শেষ করে দিব, যে ওই যে বললাম একই হাদিস ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা থেকে যেহেতু 2 রকমের বর্ণনা, এই জন্য এটার ব্যাখ্যা আমাদের দরকার আছে। আল্লামা ইবনুল হুমাম সহ অনেকে বলেন যে জোরে আমিন বলার এই হাদিস মূলত শিক্ষাদানের উদ্দেশ্যে, বুঝছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগিতে আমিন আস্তে আস্তে বলছেন, কিন্তু মাঝে মাঝে আমিন জোরে বলতেন, অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে বুঝাইতেন যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে আমিন বলতে হয়। এটা সাহাবায়ে কেরামদেরকে শিখানোর জন্য মাঝে মাঝে আমিন বলতেন। আর ওই জিনিসটাই ওই সাহাবী দেখছেন, প্র্যাকটিক্যালে দেখছেন, এই জন্য হাদিস বর্ণনা করে দিছে। আবার একই সাহাবী যখন আবার অন্য দিকে নামাজ পড়ছেন, আমিন আসতে বলছেন, সেটাও বলছেন, অন্যদেরকে বলছেন, দোনো রকমই বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল এইটাও বলছেন, ওইটাও বলছেন, সমস্যা কই? আচ্ছা, প্রকৃত ও স্থায়ী আমল হলো আস্তে আমিন বলা। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সিররি নামাজে 1-2 আয়াত জোরে পড়তেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে এমনও আছে জোহরের নামাজ, আসরের নামাজের কেরাত জোরে জোরে পড়ছেন। এখন ভাই আমাদের দেশে কি কোথাও হানাফি বলেন, শাফি বলেন, আহম্বলি মাযহাব বলেন, আহলে হাদিস বলেন, যাই বলেন, কোনো মুসলমানরা কি জোহরের নামাজের কেরাত কি জোরে পড়ে? তাইলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপরে যদি আমল করতে চান তাহলে কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মাঝে মাঝে জোহর নামাজে, আসর নামাজে জোরে জোরে কেরাত পড়া লাগবে। তো কেন আমরা সবাই এই হাদিসটা মানি না? আমরা তো জানি না, বলে যে সবাই জানছে, সবাই মানছে, আহলে হাদিসের তারাও মানছে যে আমিন আসতে বলতে হয়, আরে এই কেরাত জোহর নামাজে, আসর নামাজে আসতে পড়তে হয়, এটা সবাই মাইনা নিছে। এইটাকে কেউ ধরে না, কেউ উপস্থাপনও করে না। আচ্ছা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কখনো কখনো সানা জোরে পড়তেন। সানা ওমর রাদিয়াল্লাহু তাআলা কখনো কখনো জোরে পড়তেন। এটাও পিছনে মুসলিমদেরকে বোঝানোর জন্য যে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বান্দার পরে সানা পড়তে হয়। এই সানাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে জোরে পড়তেন। এখন বলেন না যে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেহেতু সানা জোরে জোরে পড়ছে, আমরা জোরে জোরে পড়বো? হাদিসের মধ্যে তো আসছে যা ওমর রাদিয়াল্লাহু তাআলা সানা মাঝে মাঝে জোরে জোরে পড়তেন। আচ্ছা,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কখনো আউযুবিল্লাহ জোরে পড়তেন। ভাই এটাও শুরু করেন। এক হাদিসের মধ্যে আছে আউযুবিল্লাহ জোরে পড়তে হয়, আর এক হাদিস আছে আস্তে পড়তে হয়। এখন কোনটা করবেন, কি করবেন? মুসল্লিদেরকে শিক্ষাদানের উদ্দেশ্যে তারা এরূপ করতেন। এর পক্ষে একটি স্পষ্ট প্রমাণ এই যে হযরত ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানবাসী সাহাবী ছিলেন। ওই যে ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, ওনার থেকে বর্ণিত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আমিন বলছেন। ওনার থেকে আবার বর্ণিত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আস্তে বলতেন। এখন একই ব্যক্তি এরকম করলো কেন, এরকমটা করলেন কেন, এটার ব্যাখ্যা এখানে আসতেছে। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে দিন শিক্ষা করার লক্ষ্যেই এসেছিলেন। 20 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থেকে 60 ওয়াক্ত জোরে কিরাতওয়ালা নামাজ তিনি পড়েছেন। অর্থাৎ 20 দিনে 3-20-60 মাগরিব, এশা, ফজর, জোহর টোহর তো পড়ছেন, কিন্তু এগুলির মধ্যে তার মানে সূরা ফাতিহা জোরে পড়েন নাই, কেরাতও জোরে পড়েন নাই। তো যেই সমস্ত নামাজের মধ্যে জোরে সূরা পড়া হয় ওই নামাজগুলো হিসাব করলে 20 দিনে 60 ওয়াক্ত এই সাহাবী ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 60 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পড়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঠিক পিছনে তার জন্য স্থান নির্বাচন করে দিয়েছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনের যে মুসল্লির জায়গাটা, এইটা ওনার জন্য সম্মানার্থে মেহমান হিসাবে ওনার জন্য জায়গা রেখে দিয়েছেন। অন্য সাহাবীরা এখানে দাঁড়াইতে চাইলেও দাঁড়াইতে দিতেন না। এই ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড়ানোর জন্য এই জায়গাটা নির্দিষ্ট করে দিয়েছিলেন, মেহমান হিসেবে সম্মান আর কি। ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 60 ওয়াক্তের মধ্যে 57 ওয়াক্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আমিন বললেন এবং মাত্র 3 ওয়াক্ত নামাজে আমিন জোরে বলেছিলেন। কি বুঝলেন? যে সমস্ত নামাজের মধ্যে জোরে সূরা পড়া হয়, আলহামদুলিল্লাহ জোরে পড়া হয়, এমন 60 ওয়াক্ত নামাজ এই ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন। এর মধ্যে মাত্র 3 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আমিন বলছেন, আর বাকি 57 ওয়াক্ত নামাজ 57 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে পড়ছেন। যেই ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আমিন বলছেন, যেই ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আস্তে বলছেন, এই ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি 20 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করেছি। 20 দিনের মধ্যে 3 ওয়াক্ত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে সূরা ফাতিহা পড়ছেন বা কেরাত পড়ছেন। এই মোট 60 ওয়াক্ত নামাজের মধ্যে 57 ওয়াক্তে নামাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আস্তে বলছেন, আর মাত্র 3 ওয়াক্ত নামাজের মধ্যে আমিন জোরে বলছেন। আচ্ছা, বলেছেন ফলে আমার বুঝতে বাকি রইল না যে এটা আমাকে শিক্ষা দেওয়ার জন্য উদ্দেশ্যেই করেছিলেন। এই হাদিসটা কোথায় আছে? আল আসমাউল ওয়াল কুনা 1 নম্বর খণ্ডের 197 নম্বর পৃষ্ঠা, নাসাই শরীফ হাদিস নাম্বার 932, মাজমাউ জাওয়াইদ 2 নম্বর খণ্ডের 113 নম্বর হাদিস, শরহুল মাওয়াহিব 7 নম্বর খণ্ডের 113 নম্বর হাদিস, শরহে বুখারী দুলাবি প্রমাণিত। অর্থাৎ তাহলে জোরে আমিন বলাই যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হতো, তাহলে হাদিসের মধ্যে এর সমর্থন সূচক অনেক বর্ণনা থাকতো এবং আমলের ক্ষেত্র সবার মাঝে ছড়িয়ে পড়তো। কেননা এটি হতো একটি করণীয় আমল, বর্জনীয় আমল হলে বর্ণনা কম হওয়ার সুযোগ থাকে। এই বিষয়টি সমাধানের জন্য খায়রুল কুরুনে প্রচলিত আমলের দিকে লক্ষ্য করুন। আল্লামা ইবনু তুরকুমানি রহমতুল্লাহ আলাইহি বলেন, অধিকাংশ সাহাবা ও তাবিঈনদের আমল ছিল আস্তে আমিন বলা। মাআরিফুস সুনান 2 নম্বর খণ্ডের 418, সুনানে বাইহাকি টিকা 2 নম্বর খণ্ডের 85। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়টি বুঝার তৌফিক দান করুক। তাহলে দেখেন একই বিষয়ের উপরে কত রকমের হাদিস, একই বিষয়ে কত রকমের পেশ। আরে ভাই, এগুলো তো সাধারণ পাবলিককে বলবে, পাবলিক তো ব্রেনে নিতে পারবে না। এগুলো তো আলেমরাই তো নিতে পারে না, মাথা ঘুরে যায়। এই মতভেদ, এই ইখতিলাফ, প্রত্যেকটা মাসআলার বিশাল বিশাল ইখতিলাফ, প্রত্যেক মানে কথার পক্ষে অনেকগুলি হাদিস থাকে। এগুলো সব মুখস্থ করতে হয়, পক্ষেরগুলো মুখস্থ করতে হয়, বিপক্ষেরগুলো মুখস্থ করতে হয়,
পরীক্ষার মধ্যে পক্ষেরগুলো লিখতে হয়, বিপক্ষেরগুলো লিখতে হয়। এই কষ্ট সমস্ত উলামায়ে কেরামরা ক্লাসের মধ্যে করে, ক্লাসের বাইরে করে। এগুলি শিখতে অনেক কঠিন, এগুলো পাবলিকের মাল যে আনার জিনিস না। কিন্তু আপনাদের কারণে, মিথ্যাচারের কারণে আজকে আপনাদেরকে স্পষ্ট ভাষায় দেখাইলাম। আমার সামনে বুখারী শরীফ আনলাম, আমার সামনে মুসলিম শরীফ আনলাম। যারা দাবি করেছেন, বলেছেন, ভিডিওর মধ্যে দেখেন যে তারা দাবি করেছেন যে বুখারী শরীফের মধ্যে আমিন জোরে বলার কথা আছে। এটা কে বলছেন? ব্রাদার্স রাহুল দাবি করেছেন, এরপরে ডাক্তার জাকির নায়েক দাবি করেছেন, এরপরে আরেকজনকে কাজী ইব্রাহিম সাহেব দাবি করেছেন। এরপরও ভিডিওর মধ্যে আর কয়েকজনের কথা বলছে। তো ওইগুলো কিন্তু ভাই বাড়াবাড়ি। কেমন বাড়াবাড়ি? বা এক পক্ষকে সাপোর্ট করা। যেমন শেখ আহমদুল্লাহ বড় আলেম, আলহামদুলিল্লাহ, উনি দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করেছেন, ভালো আলেম। কিন্তু উনিও দাবি করলো কি যে কোনো মসজিদের মধ্যে কোনো যুবক আমিন জোরে বলছে, জোরে বলার কারণে তাকে সবাই ধরছে বা ইমাম সাহেব ধমক দিছে, পাবলিক ধমক দিছে, পরে ওই ব্যক্তি মসজিদ ছাইরা দিছে। কেন ভাই? আমিন জোরে বলতে না করছে, আপনাকে আমিন আসতে বলতে কইছে, এই জন্য আপনি মসজিদ ছাইরা দেবেন কেন? আর কত বড় একটা মানে তাদের পক্ষপাতিত্ব যে ওই ব্যক্তি যদি মসজিদ ছাইরা দেয়, কিয়ামতের মাঠে আপনার জবাবদিহিতা করা লাগবে। ভাই, এই দেশের মানুষ যে দাড়িস আছে, এগুলোর জন্য কি কেউ জবাব দেওয়া লাগতো না? এই দেশের কোটি কোটি মুসলমান বেপরদায় চলে, এগুলোর জন্য কি কোনো জবাব দেওয়া লাগতো না? বাংলাদেশ অসংখ্য অগণিত দাখিল পাস, আলেম পাস, ফাজেল পাস, কামেল পাস, তারা দাড়ি কাটতেছে, দাড়ি চাচতেছে, দাড়ি কাটতেছে, চাচতেছে। তাদের এই অপরাধের জন্য কে জবাব দিবে? আমিন জোরে বলার কথাও আছে, আস্তে বলার কথাও আছে। তাহলে যেই সমাজে যেটা প্রচলিত, হাদিস অনুযায়ী প্রচলিত, ওইটা করেন, যেটা আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব বলে দিচ্ছেন। এবং এইটা যুগে যুগে সমস্ত সাহাবীরাও বলছেন, যুগে যুগে তাবিঈনরা বলছেন, তাবিঈনরা বলছেন, এটা মীমাংসিত বিষয়। তাইলে যেই মসজিদের মধ্যে আমিন আসতে বলে, কোনো যুবককে যদি ইমাম সাহেব বলে যে ভাই এই মসজিদের মধ্যে আমিন জোরে বললে আমাদের কাছে আনিজি লাগে, আপনি আমিন আসতেই বলেন, আপনার সওয়াব কিন্তু একটাও কম হবে না। আমরা যত সওয়াব পাই আপনিও তত পাইবেন। অথবা যারা আমিন জোরে বলে তারা যতটা সওয়াব পাবে, আপনিও আমিন আসতে বললেও ততটা সওয়াব পাবেন। এই কথাটা বললে ওই যুবক মসজিদ ছেড়ে দিবে কেন? এই কথাটা কি একজন আলেমে যদি বলে, একজন মুসল্লি যদি বলে, একজন মানে মুসলমানের যদি বলে, এটা কি কবিরা গুনাহ হয়েছে? এই কথা বলার মানে কি তুই মসজিদ আর আসবি না? অথচ যেই যুবকদের কথা বলতেছেন, এই যুবক কি পর্দা করে? এই যুবক কি এই মনে করেন যে তার স্ত্রীকে পর্দায় রাখে? এই যুবক সুদ ঘুষ চিনে, বিদেশে যাও, মুখখানে যা, সব সুদের কাজ কারবারের সাথে জড়িত। এই যুবক কি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখছে? নামাজের মধ্যে কোরআন শরীফ অশুদ্ধ পড়লে কি নামাজ ভঙ্গ হয় না? তাহলে এই যুবক কোরআন শরীফ অশুদ্ধ পড়তেছে, কোরআন শরীফ শুদ্ধ করতেছে না, আয়সা আমিন জোরে বলার নিয়ে তর্ক লাগে, ঝগড়া লাগে, আবার উল্টা পাল্টা দাবি করে যে আমিন জোরে বলার কথা হাদিসে আছে, আমিন জোরে বললে সওয়াব বেশি হয়, আমিন আসতে বললে নামাজের মধ্যে সওয়াব কম হয়, অমুক হয় তমুক হয়। এত ভাই ফেতনা লাগাই দিন কেন? এগুলো তো ফেতনা। আমিন কোন মুসল্লি, কোন যুবক আসতে বলার কারণে হয়তো মসজিদ ছেড়ে দিবে কেন? আপনি ওই যুবককে বলে দেওয়া উচিত ছিল, বেটা আমিন নিয়ে তুই আলেমের সাথে দ্বন্দ্ব করবি কেন? কোন সমাজের মধ্যে দ্বন্দ্ব করবি কেন? আমিন আসতে বললে কি গুনাহ হয়? তাহলে এই যুবক দাড়ি চাচ্ছে না? এই যুবকের মধ্যে যুবকের মা মানে গুনাহ করে, অসংখ্য গুনাহের সাথে জড়িত। দেখা যায় এই যুবকের মেয়ে স্কুলে পড়ে, 21শে ফেব্রুয়ারিতে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার পালন করে, দেখা যায় যে ওই 14 ফেব্রুয়ারি পালন করে, অমুক কিছু পালন করে, অমুক কিছু পালন করে, তার ঘরের মধ্যে টিভি থাকে, মানে অসংখ্য রকমের গুনাহ থাকে। ওই গুনাহগুলো নিয়ে উনি কথা বলল না, শুধু বলে দিল যে ওই যুবক যদি মসজিদ ছেড়ে দেয় এটার জন্য জবাবদিহিতা করা লাগবে। আর কোনো কিছুর জন্য জবাবদিহিতা করা লাগবে না, আর কোনো কিছুর জন্য জবাবদিহিতা করা লাগবে না। যে সমস্ত ছেলেরা কোরআন তেলাওয়াত শুদ্ধ করে শিখলো না, যে সমস্ত মুসলমানরা কোরআন তেলাওয়াত শুদ্ধ করে শিখলো না,
যৌবনকালে নামাজ পড়লো না, বুড়াকালে এসে নামাজ পড়লো, যৌবনকালে দাড়ি রাখলো না, বুড়াকালে এসে দাড়ি রাখলো, এই যুবকদের কোনো জবাবদিহিতা নাই। শুধু আলেমকে, মসজিদের ইমাম সাহেবকে জবাবদিহিতা করা লাগবে, তাই না? এই কথাটা ভাই ওদের পক্ষে হয়ে গেছে, এই কথাটা ওদের পক্ষে হয়ে গেছে। জবাবদিহিতা প্রত্যেকটা বিষয়ে প্রত্যেককেই করতে হবে। নবীজি বলে দিয়েছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে প্রত্যেকটা বিষয়ের দায়িত্বশীল, আর প্রত্যেককে দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। যেমন আমার সামনে আলহামদুলিল্লাহ অনেকে উপস্থিত আছেন, এই যে নয়নে আছে, বাদলে আছে, কথার কথা বা অন্য কাউকে যদি বলি, আশ্বিনপুর মাদ্রাসার কথাই যদি বলি, সাপোজ মনে করো আশ্বিনপুর মাদ্রাসার একটা ছাত্র এখন আশ্বিনপুর পড়ে না, কিন্তু অন্য মাদ্রাসায় পড়ে, খড়গপুর পড়ে, আমার কিছু ছাত্র আছে খড়গপুর পড়ে, তো তাদের সাথে যোগাযোগ আছে। আমার কোনো ছাত্র যদি কোনো অন্যায় করে, ভুল করে, ওই ছাত্রকে ভুল শোধরানো, ধমক দেওয়া, প্রয়োজনে শটকারা দেওয়া, এটা আমার উপরে দায়িত্ব ভাই। আমার ছাত্রকে আমি কন্ট্রোল করা, আমার মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা পড়ে সহি শুদ্ধভাবে সূরা পড়তে হবে, সহি শুদ্ধভাবে সূরা মুখস্থ করতে হবে, মাদ্রাসার মধ্যে যে সমস্ত শিক্ষা সিলেবাস ওগুলি পড়তে হবে, এইটার জন্য চাপ প্রয়োগ করা আমার উপরে দায়িত্ব। ওই আমার ছাত্রদেরকে যেমন আমার উপরে আমার দায়িত্ব, বিশেষভাবে আমার উপরে দায়িত্ব, ঠিক তেমনিভাবে কোনো দলের কোনো যুবক যদি দাড়ি চাষে, ওই ব্যক্তিকে দাড়ি সম্পর্কে বোঝানো আমারও দায়িত্ব আছে, তবে বেশি দায়িত্ব ওই দলের আলেমদের। কোনো দলের আলেমে যদি কোরআন শরীফ অশুদ্ধ পড়ে, ওই আলেমকে ধমক দেওয়া, শাসানো, বুঝানো, সব কিছু করা আমারও দায়িত্ব, ওই দলের আলেমদেরও দায়িত্ব। অথচ ওই দলের আলেমরা তাদের ইমামদেরকে সহি শুদ্ধ কোরআন তেলাওয়াতের জন্য বলে না, কোনো কিছুর জন্য বলে না। আবার উল্টা দিকে আইসা আমিন জোরে বলা নিয়ে বলে দিলেন যে আমিন জোরে বলার কারণে ওই যুবককে যদি কেউ ধমক দেয়, এই করে সেই করে, ওই যুবক যদি মসজিদ ছেড়ে দেয়, এটার জন্য আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে। জবাব শুধু একটার জন্য না, প্রত্যেকটা বিষয়ে জবাবদিহিতা করতে হবে, প্রত্যেকটা বিষয়। কোন মুসলমান গান শুনতেছে, কেন শুনতেছে, আমি কতটুকু প্রতিবাদ করেছি, কতটুকু বুঝাইছি। মুসলমানরা গাঞ্জা খায়, মুসলমানরা গাঞ্জা খায়, এই গাঞ্জা যে খায় তাদেরকে আমরা গাঞ্জা থেকে ফিরাইতে পারি নাই। মুসলমানরা ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে, মুসলমানরা ব্যাংক ডাকাতি করে, মুসলমানরা চুরি চামারি করে, গরু চুরি করে, আমরা আলেমরা তাদেরকে এখনো বুঝাইয়া এই গুনাহের কাছ থেকে ফিরাইতে পারি নাই। এগুলোর জন্য জবাবদিহিতা করা লাগবে না? শুধু কি আমিন বলার কারণে, বুঝানোর কারণে, যুবক মসজিদ ছেড়ে দেওয়ার কারণে এটার জন্য জবাবদিহিতা করা লাগবে? আপনি তো বলে দিতে পারতেন ওই যুবককে যে তুমি যে সমাজের মধ্যে আমিন আসতে বলার কথা পড়ে কয়, ওই সমাজে তুমি আসতে বইলো, এটা বলে দিতেন। কিন্তু আপনি ওনাদের পক্ষে যে কাজ করেন এটা আমাদের বুঝার বাকি নেই। কারণ আমি স্পষ্ট আজকে বইলা দিই, শাইখ আহমদুল্লাহ সাহেব যদি 1000 মাহফিল করে, 1000, আমার ধারণা উনি কওমি মাদ্রাসার ছাত্র হওয়ার পরেও ওনাকে মানে 5টা দাওয়াত কওমি মাদ্রাসার মধ্যে দেওয়া হয় না। তো কেন দেওয়া হয় না? কেন দেওয়া হয় না? উনি কওমি মাদ্রাসা যদি হয়ে থাকেন, আবার ধরেন মামুনুল হক সাহেব উনি 1000 ধরেন মাহফিল করে, আমার মনে হয় 1000 মধ্যে 1000 মাহফিলই কওমিপন্থীরা ওনাকে দাওয়াত দেয়। তাহলে শাইখ আহমদুল্লাহ আমাদের কওমিপন্থী আলেম, ওনাকে কওমিপন্থী আলেমরা 1000 মধ্যে 5টা দাওয়াত দেয় না, আর উনিও আশা করে না, কারণ ওনাকে তো একদলে দিতেই আছে। আর আমাদের মামুনুল সাহেব সহকারে বড় বড় যারা নজির আহমদ সাহেব অমুক তমুক যারা বড় আলেম, তাদেরকেও অন্যপন্থী লোকেরা দাওয়াত দেয় না। তাদেরকে যারা দাওয়াত দেয় 1000 মধ্যে 1000ই কওমিপন্থী। তাহলে আপনি কওমিপন্থী হইয়া ডাইরেক্ট পারেন নাই বিদায় ইনডাইরেক্ট কোন একটা দলের সাপোর্ট করতেছেন, এই করতেছেন, সেই করতেছেন। পৃথিবীর মানুষ কি বোকা? কওমি আলেমরা কি বোকা? আপনি কেন বললেন যে আচ্ছা এবারে আমরা যখন আহলে হাদিসের বন্ধুবর্গদের সাথে অন্য দলিল নিয়ে কথাবার্তা বলি, তখন তারা দাবি করে যে বুখারী মুসলিম থেকে হাদিস দেখান, বুখারী মুসলিম থেকে। আজকে আমি বলে দিলাম যে রফা বিহা সৌতাহু যে হাদিস, এটা আবু দাউদ শরীফে আসছে,
রফা বিহা সৌতাহু, তাহলে বুখারি মুসলিম থেকে আপনারাই পারলে দেখান। আমার সামনে বুখারি আছে, পইরা শোনাইছি, মুসলিম শরীফ আসছে, এই বুখারি মুসলিমের মধ্যে রফা বিহা সৌতাহু এই শব্দ নাই। আর গম গম করে আওয়াজ হয়েছে, এই কথা মানে কল্পনা করা যায় না, কল্পনা করা যায় না। সুতরাং আসলে ফিতনা কারা করতেছে? যেই সমাজের মধ্যে সবাই আমিন আসতে কয়, এটা আপনিও জানেন, সেই সমাজের মধ্যে আমিন জোরে বললেন কেন? জোরে বলবেন কি? আমিন জোরে বললে বেশি সওয়াব হয়? দাড়ি চাচলে কি গুনাহ হয় না? দাড়ি কাটলে কি গুনাহ হয় না? বেপরদায় থাকলে কি গুনাহ হয় না? সুদে ব্যাংকের থেকে টাকা না ব্যবসা করলে কি গুনাহ হয় না? ব্যাংকের থেকে টাকা না খাট পালং কিনলে কি গুনাহ হয় না? অসংখ্য গণিত গুনাহ মুসলমানরা করতেছে, আয়সা আমিন নিয়ে টানাটানি করতেছে। আবার নিজেরে বলে মুসলমানদের মধ্যে ঐক্যতা দরকার। ঐক্যতা কেমনে হবে? এই যে ব্রাদার্স রাহুল এত বড় একজন আলেমকে যদি বলেন এটা কি আলেম নাকি জাহেল, নিজেই বলতেছেন এটা জাহেল, এরপরে বলতেছেন মুকাল্লিদ আলেম হতে পারে না, মুকাল্লিদ কখনো মুফতি হতে পারে না। না ব্রাদার্স রাহুল, আপনি মুফতি, আপনি আলেম, আপনি মুকাল্লিদ না। আমরা যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহর গবেষণাকে বিশ্বাস করি, আপনি কি নাসিরুদ্দিন আলবানির গবেষণাকে বিশ্বাস করেন না? আপনি তো মুকাল্লিদ। আপনি কি আহলে হাদিসের মাসালাগুলোকে বিশ্বাস করেন না? আপনি তো আহলে হাদিসের ফুতওয়াগুলোকে বিশ্বাস করেন না, আপনি তো মুকাল্লিদ। মুকাল্লিদ বলতে কি বুঝাইছেন? আল্লাহু আকবার। তো অনেক কথাই বলছে, আসলে বলা উচিত, এটা আমার কাছে মনে হয়। আমাদের কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই, রফিউদ্দিন রহমতুল্লাহ আলাই, এইরকম বড় বড় আলেমরা যেই যুগে শেখ হাসিনার চাইতে কোটি গুণ বেশি আলেমদেরকে নির্যাতন করেছেন, সেই ইংরেজ সরকারের সামনে কথা বলেছেন। আমাদের মুরব্বীরা শেখ হাসিনার মামুল সাহেবকে কতটুকু কষ্ট দিছে, আমাদের বড় বড় ওই মধুপুরের পীর সাহেবকে অমুককে তমুকে কতটুকু কষ্ট দিচ্ছেন, এর চাইতে কোটি গুণ বেশি ইংরেজ সরকার ভারত উপমহাদেশ পরিচালনার সময় কষ্ট দিছে আলেমদেরকে। শুধু 3 বছরে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। আর কিভাবে যে আয়নাগরে ধ্বংস করছে, মানে গুম করছে, হত্যা করছে, অমুক করছে, এগুলি কোনো হিসাব নাই। কোটি কোটি আলেমদেরকে যখন ইংরেজ সরকার মানে ধ্বংস করেছে, জবাই করেছে, এত কঠিন মুহূর্ত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই ইংরেজ সরকারের সামনে অথবা পিছনে হুঙ্কার দিয়ে কথা বলছেন। কাসেম নানুতুবি রহমতুল্লাহের কথা বলেছেন, রফিউদ্দিন রহমতুল্লাহের কথা বলেছেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহের কথা বলেছেন, এবং ইংরেজ সরকারের প্রতিষ্ঠিত আলিয়া মাদ্রাসার বিপরীতমুখী মাদ্রাসা ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এরপরে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। ভয় তো আমাদের কাছে আসবেই, একটা কেমন আনিজি লাগবে, কিন্তু দিন জিন্দা করবেন আল্লাহ তাআলা। রক্ত দেওয়ার দায়িত্ব আমাদের, মানে সত্য কথা বলা, মানে হক কথা বলা, এটার দায়িত্ব আমাদের, জিন্দা করার দায়িত্ব আল্লাহর। আমাকে কি আল্লাহ মাইরি ফেলাইবেন? আমাকে কি আল্লাহ তাআলা শেষ করে দিবেন? নাকি ওইটা কার কোনো এটা জানা নেই। মানে হক কথা বলতেই থাকবো, মারতে 14,000, 50,000, 1 লক্ষ কেউ যদি মারে, তাহলে কোনো একদিন কাসেম নানুতুবি রহমতুল্লাহের প্রতিষ্ঠিত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা গোটা পৃথিবীতে ছড়ায় যাবে। এটাই আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছেন। ইলিয়াস রহমতুল্লাহ যখন দাওয়াত তাবলীগ আবিষ্কার করছেন, বুড়াদেরকে সূরা শিখানোর জন্য, বুড়াদের আত্তাহিয়াত শুদ্ধ করানোর জন্য, এই ইলিয়াস রহমতুল্লাহ যখন শুরু করেছেন, তখন ইংরেজ সরকার ছিল এই ইলিয়াস রহমতুল্লাহের শত্রু ছিল, কিন্তু ইলিয়াস রহমতুল্লাহ আল্লাহর উপরে নাম নিয়ে কাজ শুরু করেছেন। আজকে দাওয়াত তাবলীগ গোটা পৃথিবীতে ছড়ায় গেছে। এখন আমি যদি মনে করি না আমার দ্বারা সম্ভব না, আরেকজন যদি মনে করি না আমার দ্বারা সম্ভব না, এটা ভুল ভাই। আপনি হক কথা বলতে থাকেন। ইলিয়াস রহমতুল্লাহের মতন আপনাকে কবুল করবে কি করবে না এটা আল্লাহ ভালো জানেন। কাসেম নানুতুবি রহমতুল্লাহের মতন আপনাকে কবুল করবেন কি করবেন না এটা আল্লাহ জানেন। মামুনুল সাহেবের জায়গায় মামুনুল সাহেব কাজ করবেন, আপনার জায়গায় আপনি কাজ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমিন সম্পর্কে বুঝার তৌফিক দান করুক। সমাধান একটাই, যে সমাজের মধ্যে আমিন জোরে বলার কথা আছে পারলে সেখানে জোরে বলবেন, আর যে সমাজের মধ্যে আমিন আস্তে বলার কথা মানে প্রচলন আছে সেই সমাজে আস্তে আমিন বলবেন। কেন কয় আমিন আস্তে বলার কথাও হাদিসের মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।